দর্শক, আমরা এখনকার সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কোনো তথ্য আপনি ইতোমধ্যে পেয়েছেন কিনা? কি অবস্থা দেখছেন আপনি এভার কেয়ারের সামনে? জি নাফিসা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে জানানোর মতো সর্বশেষ কোনো তথ্য, সেরকম কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। শুধু ঢাকার কেন্দ্রীয় যে নেতাগুলো তারাই না, এবং জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরাও এসেছিলেন। এসে তার সঙ্গে, তার ডক্টরের সঙ্গে কথা বলেছেন, এবং কথা বলে যেটি জানতে পেরেছেন তার অবস্থা কিন্তু অপরিবর্তিত। মানে গতানুগতিক আজ ঠিক 7 দিন হলো কিন্তু এই কথাটি আমরা শুনতে পাচ্ছি যে তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। মাঝখানে তার যে কনসাস যে মাইন্ডটি, সেটির কিছুটা উন্নতি হয়েছিল। তখন কিন্তু বলছিলেন যে তিনি সাড়া দিচ্ছেন, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু শোনা যাচ্ছিল বা গুঞ্জন চারিদিকে শুনতে পাচ্ছিলাম যে কেউ কেউ বলছিলেন তিনি লাইফ সাপোর্টে রয়েছেন, আর কেউ বলছেন যে তার অবস্থার অবনতি হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত কিন্তু জানানো হয়নি, এবং আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেওয়া হয়নি। এবং গণমাধ্যম কর্মী আমরা এখানে অপেক্ষা করছি এভার কেয়ারের সামনে, এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। দফায় দফায় কয়েকটি বৈঠকও হয়েছে, কিন্তু এই বৈঠকের পরে আসলে নতুন কোনো তথ্য আসলে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়নি। তো নতুন আসলে কোনো তথ্য এই মুহূর্তে নেই। তবে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অসুস্থ রয়েছেন, খুব গুরুতর অসুস্থই বলা যায়। তো এই অসুস্থতাকে ঘিরে কিন্তু একটু আগে গুলশানে কিন্তু স্থায়ী কমিটির যে একটা বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং তার মায়ের কাছে ফিরবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সেটি কতটুকু সত্য বা তার দেশে ফেরা হবে কিনা সেটি আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো। কিন্তু এখন পর্যন্ত কিন্তু নাফিসা, আপনাকে দেওয়ার মতো কোনো নতুন তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। বলতে পারেন যে এখনো পর্যন্ত স্বাস্থ্যের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নাফিসা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।